মধ্যপ্রাচ্যে দ্রুত বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিপুল সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের মতে এই প্রস্তুতি কেবল শক্তি প্রদর্শন নয়, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার ইঙ্গিত। ওয়াশিংটনের লক্ষ্য নিয়ে এখন জল্পনা তুঙ্গে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলার ছক কষছে। উদ্দেশ্য একটাই, তেহরানের রাজনৈতিক নেতৃত্বকে চাপে ফেলা, এমনকি শাসন ব্যবস্থার ভিত নড়িয়ে দেওয়া। মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরীগুলো এখনও চূড়ান্ত অবস্থানে না পৌঁছালেও ইরানে আঘাত হানার কার্যকর দূরত্বের মধ্যেই রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা এই অঞ্চলে সামরিক মহড়া চালাবে, যার লক্ষ্য কত দ্রুত যুদ্ধজাহাজ থেকে যুদ্ধবিমান মোতায়েন করা যায় তা যাচাই করা। কূটনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। গেল সোমবার দেশটির পুঁজিবাজারে রেকর্ড দরপতন হয়েছে। সরকারি হিসাবেই মূল্যস্ফীতি এখন প্রায় 60%। জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। তবে প্রশ্ন হলো, বিদেশি হামলা কি ইরানে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেবে? অনেক ইরানি সরকারের কট্টরপন্থী নীতির বিরোধী হলেও বিদেশি শক্তির মাধ্যমে শাসন পরিবর্তনের ধারণা তারা মেনে নিতে রাজি নন। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক আঞ্চলিক দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তারা নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দিবে না। যদিও ভূমধ্য সাগরে মার্কিন রণতরীর উপস্থিতি যুক্তরাষ্ট্রকে তৃতীয় দেশের অনুমতির বাধা ছাড়াই অভিযান চালানোর সুযোগ দিতে পারে। এদিকে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগ্রাসন হলে তার জবাব হবে সর্বাত্মক ও অনুশোচনাজনক। অন্যদিকে ইউরোপীয় উত্তাপ ছড়াচ্ছে এই সংকট। ইতালি ইউরোপীয় ইউনিয়নের কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে নিষিদ্ধ ঘোষণার প্রস্তাব দিতে যাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর মোড়ের সামনে। প্রশ্ন একটাই, এটা কি কৌশলগত চাপ নাকি সত্যি যুদ্ধের দিকে দ্রুত এগিয়ে যাওয়া? সাবা খান, নাগরিক প্রতিদিন।